গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতরূপাস ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেতে নিয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা কি ভাবছো আমি শাক তোলার জন্য বেরিয়েছি? একদমই না। আমি কিন্তু শাক তোলার জন্য বের হয়নি, আমি বের হয়েছি কারি পাতা তোলার জন্য। আর দেখো এখানে কারি পাতার গাছটা আমাদের কেটে দেওয়া হয়েছিল, তো আবার গাছটা গজিয়েছে, দেখলাম অনেক পাতাও হয়েছে। তো আমি যেটা করব আজকে, তার জন্য আমার কারি পাতা লাগবে, সেই জন্য আমি পেতে নিয়ে চলে এসেছি কারি পাতা, এবং তার সঙ্গে আরও কয়েকটা আমার জিনিস লাগবে। তো সেগুলো যেহেতু তুলতে হবে, তো ওই জন্য একটা পেতে নিয়ে এসেছি তার মধ্যে রাখার জন্য। তো তারপর আমি চলে গেলাম কলপাড়ের ওখানে আমার দ্বিতীয় নম্বর জিনিসটা তোলার জন্য। তো ওখানে গিয়ে দেখলাম খুবই খারাপ অবস্থা, কারণ আমি যেটা তুলতে গিয়েছিলাম অ্যালোভেরা। তো অ্যালোভেরা গাছটা দেখেই তোমরা বুঝতে পারছো ওর কী অবস্থা। আমি যদি এর থেকে আবার দুটো অ্যালোভেরা নিয়ে নিই তো গাছটার বেশি কিছু থাকবে না। তো ওই জন্য দেখলাম আমাদের বাথরুমের পিছনে আর একটা গাছ ছিল, তো সেটা তোলার জন্য আমি চলে গেলাম ওই দিকে। গিয়ে সেখানেও যা দেখলাম আমার খুবই খারাপ লাগলো, তার জন্য সেখানে গিয়ে দেখলাম যে অ্যালোভেরা গাছটাই নেই। তো ঘুরে আস্তে আস্তে ভাবলাম আমার তো এই জন্য জবা পাতাও লাগবে, জবা ফুলও লাগবে। তো সেই জন্য জবা পাতা এবং কয়েকটা জবা ফুল তুলে নিলাম। আর যেহেতু আমি ফুটন্ত জবা ফুল পাইনি, তো সেই জন্য কুড়ি জবা ফুলই তুলে নিলাম। আর এটা কিন্তু পঞ্চমুখী জবা। তো তারপর জবা ফুল তুলে আবার চলে আসলাম বাকি অ্যালোভেরা গাছটা তোলার জন্য, কারণ অ্যালোভেরা গাছ তো পিছনের দিকে পেলাম না, তো ওটা থেকেই একটু নিতে হবে। তো সেই জন্য ওটাই কেটে নিলাম। তো তারপর অ্যালোভেরাটা কেটে নেওয়ার পর দেখছিলাম যে আর কিছু ওর থেকে কাটা যায় কি না, মানে আর একটা অংশ যদি কেটে নেওয়া যায়। তো দেখলাম না, আর একটা অংশ যদি কাটি তাহলে গাছটা আর কিছু থাকবে না, ওই জন্য অল্প করে নিয়েই কাজ চালাতে হবে। তারপর অ্যালোভেরা ধুয়ে নিয়ে চলে আসলাম এখানে। দেখো এখানে আমি একটা পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর গোটা কতক রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি। তো তোমরা এই সব উপকরণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি। আমি চুলের জন্য তেল বানাচ্ছি। তো এই তেলটা খুব উপকারী। তেলটা বানানোর জন্য আমি কারি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো পেতের মধ্যে রেখেছি। আর বাকি উপকরণগুলোও আমার সব রেডি করা হয়ে গেছে। এখানে নিয়েছি জবা পাতা, অ্যালোভেরাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। অ্যালোভেরাটা কাটার সময় দু সাইডগুলো একটু কেটে নেবে। আর জবা ফুলগুলো, তো জবা ফুলগুলো বোটাটা ছাড়িয়ে দিলে খুব ভালো হয়, যেটা আমার করা হয়নি। আর এই দিকে নিয়ে নিয়েছি আমি নারকেল তেলের বোতল। তো তারপরে আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম নারকেল তেলটা। তো এখানে আমি পুরো 100 গ্রাম নারকেল তেল নিয়েছি, তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখন দেখো তেলটা গরম হয়ে এসেছে। তো এরপর আমি বাকি যে সব কেটে রেখেছিলাম ওই উপকরণগুলো সব ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। কিন্তু ওই তেলের মধ্যে দিতে গিয়ে আমি যেই ভুলটা করেছি, তোমরা সেই ভুলটা করবে না। কারণ আমি জবা পাতা এবং কারি পাতাটা গরম তেলের মধ্যে দেওয়ার পরে কারি পাতাটা এত ফুটছিল যে আমি আর ওখানে থাকতেই পারছিলাম না। আর জবা পাতাটা যেহেতু আমি ধুয়ে দিয়েছিলাম জলেতে, সেই জন্য জল থাকাতে আরও তেলটা একটু বেশি ফুটছিল। তো আমার মতন বোকাগিরিটা তোমরা করো না। ধুয়ে দিলে একটু শুকিয়ে নেবে, নেওয়ার পর তারপরে তেলে দেবে। তো তারপর আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে কারি পাতা দিয়েছি, তারপরে দিলাম জবা পাতা, তারপরে একটু নাড়িয়ে দিলাম জবা পাতা এবং কারি পাতাটা একটু হওয়ার পর জবা ফুলগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম বাকি উপকরণগুলো। তো এরপর আমি এই উপকরণগুলোকে 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এই তেলটা মাখার পর আমার চুল পড়াটা অনেকটা কমেছে। তো তোমরাও মেখে দেখো, তারপর আমাকে জানিও যে তোমাদের কেমন উপকার হলো। তো বন্ধুরা দেখো আমি এটাকে 5-7 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর তেলটার রঙটা দেখো চেঞ্জ হয়ে এসেছে। তো তেলটার রঙটা চেঞ্জ হয়ে গেলে তোমরা গ্যাসটা অফ করে কড়াটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনি করে তেলটাকে ছেঁকে নেবে। তো আমার এখানে ছাঁকনিটা খুব ছোট নেওয়া হয়ে গিয়েছিল, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো তোমরা নিলে একটু বড় দেখে ছাঁকনি নেবে, নাহলে তোমাদেরও এই সমস্যাটা হবে, পাতার মধ্যে অনেক তেল রয়ে যাবে। তো তেলটা ছেঁকে নেওয়ার পর দেখো রেডি হয়ে গেল।
হেয়ার অয়েলটা। তো এই হেয়ার অয়েলটা সপ্তাহে 2 দিন মাথায় মাখবে, মেখে 3-4 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে, উপকার পাবে অবশ্যই।